হ্যালো এভরিওয়ান, edu24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো আজকে দেখো যে বিষয় নিয়ে বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুটো সাবজেক্ট নিয়ে আজকে বলবো, একটা হচ্ছে ইতিহাস আর একটা হচ্ছে ভূগোল। তো তোমরা ক্লাস 6-এর থেকে কিন্তু ইতিহাস নিয়ে পড়ছো, ভূগোল নিয়ে পড়ছো ক্লাস 6-এর থেকে। বেশি কিছু আমার বলার নেই, কারণ ইতিহাস কি এবং ভূগোল কি তোমরা কম বেশি কিন্তু সব জানো। তা সত্ত্বেও আমি একটু ভালোভাবে বলে দেবো। এবং দুটো সাবজেক্ট নিয়ে পড়লে ভিন্ন ভিন্ন, ভূগোল নিয়ে পড়লে একরকম জব পাওয়া যায়, ইতিহাস নিয়ে একরকম পড়লে একরকম জব পাওয়া যায়। এইসব নিয়ে কিন্তু ইন ডিটেলস থাকছে আজকের ভিডিওটাতে। এবং তোমরা যখন ক্লাস 11-এর সাবজেক্ট চুজ করো তখন কেউ ভূগোল নেয়, কেউ ইতিহাস নেয়। তোমাদের মনে ভীষণভাবে প্রশ্ন আছে সাবজেক্টটা ভালো না খারাপ। এইসব যদি কনফিউশন তোমার ভিতরে ক্রিয়েট হয়ে থাকে তো ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তার আগে রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইতিহাস কি এবং এই সাবজেক্টটা কেমন। দেখো, ইতিহাস কিন্তু তোমরা ক্লাস 6-এ কিন্তু এখন ইতিহাস থাকে, তোমরা ইতিহাস নিয়ে পড়েছো। ইতিহাস পুরনো দিনের কথা বলে, পুরনো দিনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু ইতিহাস আলোচনা করে। আর ইতিহাস সাবজেক্টটা কেমন সেটা বলতে গেলে সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে। যেহেতু তুমি ক্লাস 6 থেকে পড়ে এসেছো ইতিহাস, তোমার কেমন লাগছে। অনেকের কাছে এই সাবজেক্টটা বোরিং, আবার অনেকের কাছে কিন্তু এই সাবজেক্টটা অনেক ভালো। সে ভালো কেমন সেটা কিন্তু তোমার উপরে নির্ভর করছে। কিন্তু ইতিহাস মেনলি পুরনো দিনের যেমন বিভিন্ন ঘটনা, দেশের ঘটনা, বিদেশের ঘটনা, এই নিয়েই কিন্তু ইতিহাস আলোচনা করে। অপরদিকে দেখতে গেলে যে ভূগোল সাবজেক্টটা কেমন। ভূগোলও তোমরা ক্লাস 6 থেকে পড়েছো, তোমরা কম বেশি জানো যে ভূগোল বিভিন্ন পাহাড়, নদ, নদী এইসব নিয়ে আলোচনা করে। বিভিন্ন ভূপ্রাকৃতিক দিক, রাজনৈতিক দিক, এইসব নিয়ে কিন্তু ভূগোল আলোচনা করে। এটাও আমি সেম কথা বলবো, ভূগোলের ম্যাপে অনেকে কিন্তু ম্যাপ ভালোভাবে বুঝতে পারে না, তো তাদের কাছে ভূগোল বোরিং সাবজেক্ট। তারা ক্লাস 11-এ ভূগোল রাখে না, জেনারেলি তাদের ভালো লাগে না বলে রাখে না। তো সাবজেক্ট কেমন যেটা বলতে গেলে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড তোমার উপরে। তো ভূগোল এইসব নিয়ে আলোচনা করে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে জব। তো প্রথমে আমি ইতিহাস নিয়ে পড়লে কি জব পাওয়া যায় সেটা বলবো। তুমি যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করো তো দেখো, এখানে তুমি জাদুঘর পরিচালনার কাজ কিন্তু তুমি করতে পারো। তারপরে দেখো, স্ক্রিপ্ট রাইটারের কাজ তুমি করতে পারো। দেখো, ইতিহাস অনার্স নিয়ে পড়লে এই কাজগুলো তুমি করতে পারো। এই কাজগুলো করতে তোমার সুবিধা হবে, কারণ তুমি ইতিহাস নিয়ে এতদিন পড়াশোনা করেছো। তুমি ক্লাস 11-12 পড়েছো, বা ছোটো থেকে পড়েছো, বা তুমি কলেজেও পড়েছো বা পড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার এইসব কাজ পেতে কিন্তু তোমার একটু হলেও সুবিধা হবে। তারপরে যেটা বলবো সেটা দেখো, পুস্তক প্রকাশনার কাজ। তো পুস্তক প্রকাশনার কাজে যারা ইন্টারেস্টেড আছো তোমরা ইতিহাস নিয়ে নিঃসন্দেহে পড়তে পারো, তোমাদের অনেকটা হেল্প হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্নতত্ত্ববিদ হিসাবে কাজ করতে পারো। দেখো, ইতিহাস মানে কিন্তু প্রত্নতত্ত্ববিদের কথা আমরা অনেক শুনেছি। ইতিহাস নিয়ে পড়লে কিন্তু তুমি এই প্রত্নতত্ত্ববিদ হিসাবে কিন্তু তুমি ভালো একটা জব পেতে পারো। তো ইতিহাস নিয়ে পড়লে বেসিক্যালি এই জবগুলো তোমার সুবিধা হবে। এছাড়া তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন যদি নাও সেক্ষেত্রেও হবে। এছাড়া তুমি পরবর্তী ক্ষেত্রে অনার্স নিয়ে পড়লে, তারপরে বিএড করলে, পিএইচডি করে কিন্তু শিক্ষকতার পেশায় কিন্তু তুমি নিযুক্ত হতে পারো। তো ইতিহাস নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জব ভীষণভাবে তোমাদের ভালো হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখো, ভূগোল। তো ভূগোল নিয়ে পড়লে দেখো কী জব তুমি পেতে পারো। যদি ভূগোল নিয়ে তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি এনভায়রনমেন্ট কনসালট্যান্ট হিসাবে কিন্তু তুমি একটা ভালো জব পেতে পারো। দেখো, জিওগ্রাফি পড়লে এইসব ধরনের জব কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। তারপরে দেখো, ট্যুরিজম অফিসার হিসাবে তুমি কিন্তু জব পেতে পারো। তারপরে দেখো, ডেমোগ্রাফার হতে পারো। তারপরে দেখো, হাইড্রোলজিস্ট হতে পারো। এই ধরনের জবের অপরচুনিটি কিন্তু পেতে পারো। তোমরা হয়তো এই ধরনের জব বা কী সে সম্পর্কে কিন্তু তোমাদের অত ধারণা নেই, এই ধরনের জবে কী আদৌ কী কাজ করা হয়। তো এই সম্পর্কে যদি তোমরা জানতে চাও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, দরকার আমি এই প্রত্যেকটা একটা করে ভিডিও আমি বলে দেবো। সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো তুমি যদি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জব করতে বা পেতে তোমাদের অনেক সুবিধা হবে। জিওগ্রাফির স্টুডেন্টসরা কিন্তু জেনারেলি এই ধরনের জব পেতে পারে। আর তারপরে এছাড়া যদি তুমি চাও সেখানে অনার্স নিয়ে বিএড কমপ্লিট করতে পারো। তাছাড়া তুমি পিএইচডি করতে পারো, হায়ার লেভেলের স্টাডি করতে পারো। সেক্ষেত্রে তুমি শিক্ষকতা হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারো, প্রফেসর হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারো। তো এই ধরনের জব কিন্তু তুমি পেতে পারো। তারপরে দেখো, নেক্সট 3 নম্বর পয়েন্ট যেটা আমি রেখেছি সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো, ইতিহাস নিয়ে যারা পড়ে বা ক্লাস 11-12-এ তোমরা ইতিহাস নিয়ে পড়ছো, অনার্স নিয়ে পড়বে, এরপরে কিন্তু সরকারি গভর্নমেন্ট জবে তুমি যখন প্রিপারেশান নেবে তখন কিন্তু একটা ভীষণ রকম তোমার সুবিধা হবে। কারণ ইতিহাস থেকে কিন্তু একটা অনেক মার্কস আসে। প্রত্যেক গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইতিহাস নিয়ে একটা ভালো মার্কস চলে আসে। এছাড়া তোমরা যদি WBCS-এর প্রিপারেশন নাও সেক্ষেত্রেও ইতিহাস কিন্তু তোমাদের একটা বিশাল সহায়ক হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখো, এক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে
ক্ষেত্রে কেমন সহায়ক করে, ভূগোলের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো মার্কস আসে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তুমি যদি WBCS নাও সেক্ষেত্রেও কিন্তু তোমার অনেক মার্কস আসে কিন্তু ভূগোলের ক্ষেত্রে। ইতিহাসের ক্ষেত্রে দেখো যতটা আসে, ভূগোলের ক্ষেত্রেও কিন্তু ততটা আসে। তো সরকারি চাকরির কথা বলতে গেলে দুটো সাবজেক্টই কিন্তু একদম পরিপূরক, অনেক মার্কস আসে। তো তুমি যদি ফিউচারে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু তুমি দুটো সাবজেক্ট অবশ্যই রাখো, তোমার গভর্নমেন্ট জবের প্রিপারেশনে অনেকটা হেল্প হবে। তারপরে দেখো পরের পয়েন্ট যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে ভালো না খারাপ। বড় একটা প্রশ্ন, ইতিহাস সাবজেক্টটা ভালো না খারাপ। আমরা যখন ক্লাস 11-এ, আমরা 6 থেকে পড়ছি ইতিহাস, তবু ক্লাস 11-এ নেওয়ার সময় বলিস এই সাবজেক্টটা ভালো হবে তো, সাবজেক্টটা ভালো না খারাপ, এই একটা বড় প্রশ্ন। ভালো না খারাপ সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি তো ক্লাস 6 থেকে ইতিহাস নিয়ে পড়ছো, ইতিহাস কি তোমার ভালো লাগে? অনেকের কাছে আমি শুনেছি ইতিহাস বোরিং সাবজেক্ট, অনেক লিখতে হয়, অনেক সাল মনে রাখতে হয়, আমার পছন্দ হয় না। যেক্ষেত্রে তুমি তখন নাও নিতে পারো, যেহেতু তোমার বোরিং লাগে তুমি নিও না সাবজেক্টটা, সেক্ষেত্রে তোমার কাছে হয়তো খারাপ। আবার অনেকের ইতিহাস খুব ভালো লাগে, ইতিহাস ভালো লিখতে পারে, সালও তার মনে থাকে, তো সেক্ষেত্রে তার কাছে ইতিহাস কিন্তু ভালো। সেক্ষেত্রে ভালো না খারাপ সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু তোমার উপরে। ভূগোলের ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো, ভালো না খারাপ। ভূগোল অনেকে ম্যাপ বুঝতে পারে না, তো তাদের ক্ষেত্রে ভূগোল আরও বিভিন্ন ধরনের, আমাদের পাহাড় পর্বত নদী, অনেক নদীর নাম আমাদের মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। সেক্ষেত্রে যাদের মনে থাকে না, যাদের কাছে একটু বোরিং লাগে, তো তাদের কাছে খারাপ। আবার অনেকে এইগুলো ভালোভাবে পড়াশুনো করতে পারে, ভালো ম্যাপ মনে রাখতে পারে, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক সম্পর্কে জানতে ভালোবাসে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ভূগোল ভালো। ঠিক আছে, ভালো না খারাপ সম্পূর্ণ এক্ষেত্রেও আমি বলবো সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে কোন সাবজেক্টটা ভালো নাকি কোন সাবজেক্টটা খারাপ। আরেকটা আমি কথা বলবো যে কোনো সাবজেক্টকে ছোট করে দেখানো বা কোনো সাবজেক্টকে বড় করে দেখানো, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমি দুটো সাবজেক্ট নিয়ে পড়লে বিভিন্ন কী ধরনের জব পাওয়া যায়, কোনটা সুযোগ সুবিধা আছে না আছে, এই নিয়ে কিন্তু ইন ডিটেলস আমি ভিডিওটা তোমাদের বললাম। কোনো সাবজেক্টকে ছোট করে বড় করে এসব আমার উদ্দেশ্য না। আমি তোমাদের কাছে খোলসা করলাম, যখন তোমরা ক্লাস 11-এর সাবজেক্ট চুজ করবে বা অনার্সের সাবজেক্ট চুজ করবে, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে অনেক হেল্প হবে। ওই জন্য এই ভিডিওটা করা, এটাই আমার মূল উদ্দেশ্য। কতটা পেরেছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।